অর্জুনের ব্রেনের এই পোর্শনটায় আঘাত লেগেছে, যে কারণে ওনার স্মৃতিশক্তিতে প্রভাব পড়েছে। ওনার জীবনে শুধুমাত্র 6-7 বছরের কথাই মনে আছে, তারপরে আর কিছুই মনে নেই। সরে যাও, সরে যাও, সরে যাও বলছি। ঠাম্মি, কি হয়েছে? ভালো বাচ্চারা স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলে না। আর 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 অর্জুন খুব ভালো বাচ্চা, খুব ভালো। ওনার ট্রিটমেন্টের নয়, পরিবারের ভালোবাসা প্রয়োজন। ফ্রেন্ডস ফ্রেন্ডস। অর্জুন, চলো আমার সঙ্গে আইসক্রিম খাবে। চলো। কোথাও যাওয়ার কি প্রয়োজন? আইসক্রিম, চকলেট, কেক সব এখানেই আছে। ও সারপ্রাইজ চলে এসেছে, সারপ্রাইজ চলে এসেছে, সারপ্রাইজ চলে এসেছে। ইয়ে হু হু। ওফ মা, ও তো ভাল্লুক নয়, ও তো মিছরি। তাহলে মিছরি এই চালটা চেলেছে। এবার দেখাচ্ছি তোকে মজা। অর্জুন, অর্জুন দাদু ভাই পড়ে যাবি। অর্জুন পড়ে যাবি দাদু ভাই। আমি ক্লান্ত হয়ে গেছি ঠাম্মি, ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ বলেছিলাম না আমি। মা, একটু জল দেবে আমাকে? আরে বৌমা, যাও একটু শরবত বানিয়ে আনো। আরে আমাকেও একটু শরবত দাও, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আর আমি দৌড়াবো না। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। বাবা, ও এই নে অর্জুন। এই নে দাদু ভাই। মা, আপনিও একটু খান আমার না। লাগবে না, Thank ওদিকে you, দাও, মা। আমি পরে নেব। আচ্ছা আচ্ছা, এই নাও। চলো। খিটখিটে অবস্থি আমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয়েছে। পরিশ্রম বৃথা যায়নি। ব্রেক টাইম শেষ, ব্রেক টাইম শেষ। তাড়াতাড়ি যাই। অর্জুন কতদিন বাদে হাসলেন। যা যা, গিয়ে অর্জুনকে কাঁদিয়ে দে। ঠাম্মি, সারপ্রাইজ কোথায় গেল? অনেক হয়েছে খেলা, বিশ্রাম নেই। অর্জুন দাদা, ও আসছে, তুমি ততক্ষণ আমার সঙ্গে খেলো না। না, আমি সারপ্রাইজের সঙ্গে খেলবো, প্লিজ ওকে নিয়ে অর্জুন। এসো। আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। অর্জুন, ঠাম্মি, 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 হ্যাঁ, দাদু ভাই। ঠাম্মি, আরে, না শান্ত হও, ঠাম্মি, শান্ত আমি হও। ওর সঙ্গে খেলবো না, আরে, প্লিজ ভয় প্লিজ নিয়ে পাওয়ার চলো কি আমাকে। আছে? না না আরে, না, কি ঠাম্মি, করছো দাদা? চলবে না। ভয় পেতে হবে না। আমার অর্জুনকে ভয় দেখাবি? বৌদি, স্ট্রেঞ্জার গার্ল, তুমি আমাকে ভয় দেখালে। তুমি আমার অর্জুনকে ছোঁয়াছুঁই খেলায় ফেলে দিয়েছো, আমার অর্জুনকে কাঁদিয়েছো। অর্জুন, আমি তো তোমার সঙ্গে এমনটা স্বপ্নতেও করতে পারবো না। দেখলি তো অর্জুন, এই মেয়েটা কত খারাপ।
না অর্জুন, 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 আমি কেন আপনাকে ভয় দেখাবো? আপনি ভাবুন না, আমরা তো ফ্রেন্ডস, তাই না? তাহলে তুমি আমার পার্টি কেন স্পয়েল করলে? আর ফ্রেন্ডসরা তো এরকম করে না। তুমি আমার ফ্রেন্ড নও, তুমি স্ট্রেঞ্জার গার্ল। আমি তোমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাই না। না বাবা, অর্জুন, শোনো, কথা শোনো, অর্জুন, আমি অর্জুন, অর্জুন, ও তোমাকে ফেলেছে, কাঁদিয়েছে, ভয় দেখিয়েছে। ওর সঙ্গে আমাদের কি করা উচিত? আমরা একে ওখানে নিয়ে যাব যেখানে তুমি বলেছো। রাইট, আমার অর্জুনকে ভয় দেখিয়ে খুব মজা পেয়েছো, তাই না? এবার আমরা মজা করব। চলো চলো চলো। চলো চলো প্রিয়া, ছাড়, ছাড় আমাকে। অর্জুন, চলো চলো আরে, অর্জুন, চলো কি না, অর্জুন, কোথায় চলো, নিয়ে চলো। যাচ্ছিস? অর্জুন শোন, অর্জুন বাবা। যেতে দাও না দিদি, বাচ্চারা তো খেলছেই। খেলা তো তুই আর তোর ওই পাগলি অনু খেলছে। অর্জুনের সরলতার সঙ্গে, মিছরির আবেগের সঙ্গে। আমি তোকে বলে দিচ্ছি পূর্ণিমা, আমি নিশ্চিত যে অর্জুনকে ভয় পাওয়ানোতে এরই হাত ছিল। হ্যাঁ, ওই বেচারি অনুকে নিয়ে তো তোমার প্রথম থেকেই অসুবিধা দিদি। হ্যাঁ, বেচারি। আরে বিরক্ত ওর প্রতি নয়, বিরক্ত আমি তোর প্রতি। বোকামির একটা সীমা থাকে। আরে একবার নিজের বয়সের কথা ভাব, এখনো সময় আছে, সামলে যা। নয়তো যখন তুই অনুর আসল রূপ জানতে পারবি তখন লজ্জায় মুখ লুকিয়ে বেড়াবি। হ্যাঁ, যদি তোর মনে হয় আমি এখানে আর 1 সেকেন্ডের জন্যও দাঁড়িয়ে থাকবো, তাহলে থাকতে তোমাকে হবেই। তুমি যা যা করেছো তার জন্য তোমার পানিশমেন্ট পাওয়াই উচিত। তাও 2 রকম পানিশমেন্ট। প্রথমটা, তুমি এই ডার্টি রুমটায় থাকবে, আর দ্বিতীয়, আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না সারা জীবনের জন্য। আরি, এই এসব কি করছো? সেটাই যেটা অর্জুন চায়, আর অর্জুন মিছরিকে এখানে বন্ধ করে রাখতে চায়, তাই না অর্জুন? এবার খুশি? বাই। চলো অর্জুন। মিছরিমা, তুমি থাকবে না এখানে, চলো আমাদের সাথে। চলো মা, চলো। বড় দিদা, মা, আমি যাব না। ভালোবাসার শাস্তি ও উপহারের মতোই, আর আমি অর্জুনের এই উপহার অস্বীকার করতে পারি নাকি? এবার আমি এখান থেকে তখনই যাব যখন অর্জুন নিজে আমাকে এখান থেকে নিয়ে যাবেন। আর আমি জানি যে উনি খুব তাড়াতাড়ি আসবেন। আর এই তৈরি হলো আমাদের বাড়ি। অর্জুন, এখানে আমরা দুজন একসাথে কত মজা করছি, তাই না? আর ওদিকে মিছরি ওই নোংরা ঘরটার মধ্যে বসে কাঁদছে হয়তো।
মা বলে কাউকে নিয়ে হাসা খুব খারাপ। একে বাচ্চা তবুও জ্ঞান দিচ্ছে দেখো। রাইট, ভালো মানুষদের বিরক্ত করা খারাপ ব্যাপার, কিন্তু মিছরি ভালো নাকি? ও তোমাকে কাঁদিয়েছে তো না অর্জুন, তাই না? আর ঠাম্মি কি বলেছিল? মিছরি খুব খারাপ, ব্যাড গার্ল। হ্যাঁ, এবার বলো মিছরি কেমন করে কাঁদছে? এইরকম ভাবে। চলো গিয়ে দেখা যাক, ওকে বিরক্ত করব। হ্যাঁ চলো। দেখি চলো এই ধুলো ময়লা ভরা ঘরে ওয়াও, এটা তো এই বাড়ির সব থেকে সুন্দর রুম। আমার মনে আছে এই ছবিটার কথা। আমারও। আমি সত্যি বলছি অর্জুন, অর্জুন, তোমাকে ঠাম্মি বুঝিয়েছিল তো যে ও ভীষণ খারাপ, ওর সঙ্গে একদম কথা বলবে না তুমি। হ্যাঁ, ওর থেকে দূরে থাকতে হবে। চলো চলো এখান থেকে। জান অর্জুন, মিছরি মাইন্ড করবে না, কারণ আমি এটা জানি যে আপনি আমার কাছে ঠিক ফিরে আসবেন। অর্জুন, আমরা না মিছরির থেকে অনেক বেশি সুন্দর সাজাবো। তুমি একটা কাজ করো, তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ওকে। এত পেইন্ট কিসের জন্য? ও এটা আমরা মিছরি বৌদির নতুন রুমের দেওয়ালে পেন্টিং করতে চলেছি, তার জন্য। তুমি আসবে? কিন্তু তুমি তো অনুর টিমে আছো, তাই না? তুমি তো আসতে পারবে না। আই এম সরি, আমি চলি। কিন্তু অনু কোথায় চলে গেল? একা একা দাঁড়িয়ে আছি। আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। অবশ্যই। মা, হ্যাঁ এইসব নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? বাবা, এখন আমার একদম কথা বলার সময় নেই, রুমটা সাজাতে হবে তো, পরে কথা বলবো। হ্যাঁ, আমিও আসি। আরে না অর্জুন, অনুর খারাপ লাগবে, তুমি এখানেই দাঁড়াও। বৌমা চল, দেরি হয়ে যাচ্ছে।
আমার অর্জুনের জন্য সারা জীবন অপেক্ষা করতেও মিছরি মাইন্ড করবে না মা, কিন্তু যদি সম্ভব হয় ওয়েট করিও না। আমি নিজের চেষ্টা করে যাচ্ছি মা, কিন্তু সেটাকে সফল করা তোমারই দায়িত্ব। মা, বড় ঠাম্মি তোমাদের বৌমা, হ্যাঁ চলো। মিছরিমা, অর্জুন এই সব জিনিসগুলো নিয়ে নিয়েছে। যাক, ভালো হয়েছে। ব্যাস এবার তাড়াতাড়ি চলে আসুক, ওনার ওষুধ খাওয়ারও তো সময় হয়ে গেছে। আরে হ্যাঁ, আমি গিয়ে ওকে ওষুধটা খাইয়ে আসি। হ্যাঁ না না বৌমা, তুমি মিছরিকে যেতে দাও। অর্জুনও তো জানুক যে মিছরি ওর কত খেয়াল রাখে, তাই না? ঠিক তো? একদম ঠিক। আমি ওষুধ খাইয়ে আসছি। ঠাকুমা, তোমার মিছরি আমার অর্জুনকে খুব কষ্ট দিয়েছে দিদি। এবার ওষুধ আমার অনু দেবে। অর্জুনের কাছ থেকে দূরে থেকো। মা, ঠাকুমা তুমি এসব তাড়াতাড়ি প্যাক করো না, অর্জুনের গিফট। প্যাকই তো করছি। যশোদাটা শুরুটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও তো। প্যাক করবো না এটা খুঁজবো? তুমি একটু খুঁজে দাও শুরুটা, আমি প্যাক করে দেবো। দুটোই করতে হবে। আরে তোর অর্জুনকে মিছরির থেকে দূরে রাখার কথা, তুই এখানে কি করছিস? ঠাম্মি, ওই আমি অর্জুনের জন্য গিফট প্যাক করছিলাম। না শাশুড়ি মা, ও দাঁড়িয়ে ছিল, গিফট তো আমরা প্যাক করছিলাম। অর্জুনের ওষুধের সময় হয়েছে এই কথাটা মিছরির মনে আছে, কিন্তু তোর নেই কেন? না, ওই মনে মনে ছিল তো মা। আরে এক্ষুনি তো বলছিল, তাই না বাবলু? বলো মাকে। হ্যাঁ বলছিল। দেখো নু, মিছরিকে অর্জুনের থেকে দূরে সরানোর এর থেকে বড় সুযোগ ভাগ্য তোকে দেবে না। আর বড় সুযোগে ছোটখাটো গিফট কোনো মূল্য রাখে না। এই নে ওষুধ, আর অর্জুনকে দে। যদি না বকেও বলতে, তাহলেও আমি অর্জুনকে ওষুধ কখনোই দিতাম না, আর এখন তো কোনোভাবেই দেব না। আরে অসুস্থ তো অর্জুন, ডাস্টবিন নয়। ডাস্টবিনকে কেন ওষুধ খাওয়াচ্ছ? যাতে অর্জুন অসুস্থ থাকে, মিছরির থেকে দূরে থাকে, আর আমার কন্ট্রোলে থাকে। অর্জুনের সঙ্গে সঙ্গে এই বাড়ি আর পুরো প্রপার্টি আমার হয়ে যাক। আরে ও সবসময় পা ঠুকে কেন দেয় বলো তো? আরে আমি কি করে জানবো যশোদা? এই যে তোমার ভাগ্নি না, আমার মনে হয় ডাইনি, একটা ডাইনি। বেচারা অর্জুনের কি হবে সেটা অর্জুনই জানে। ওই অনাথটার জন্য বেশি দয়া দেখাতে হবে না। আমরা আমাদের টাকাটা পেয়ে যাই, শুধু এটুকু নিয়ে ভাবো। স্ট্রেঞ্জার গার্লকে যদি এই সব কিছু দিয়ে আসি, তাহলে ও হয়তো আমাকে ওখানে বাকি সবার সাথে থাকতে বলবে। হ্যাঁ করো, হ্যাঁ করো, চলো চলো চলো, হ্যাঁ। ভেরি গুড বয়। অনু মাথা ঘোরাচ্ছে।
অনু অনু ওই তোমার হবিগুলো কি কি অর্জুন? আমার হবিজ হচ্ছে কার্টুন দেখা, টিভি দেখা আর গেমস খেলা। ওয়াও! কিন্তু মিছরির হবি হলো অন্যদের হার্ট করা। ও আগেই তোমাকে কত কাঁদিয়েছে অর্জুন, এবার আবার যদি চান্স দাও ও আবার তোমায় কাঁদাবে। ও তোমার কথা একদম ভাবে না অর্জুন, কিন্তু আমি ভাবি। এই দেখো, তাই তো আমি তোমার জন্য ওষুধ এনেছি। তোমার ওষুধের সময় হয়ে গেছে অর্জুন, ওষুধ তো তোমায় খেতে হবে, তাই না? চলো চলো, হাঁ করো হাঁ করো, চলো চলো চলো। ভেরি গুড বয়। ছি, কি বাজে টেস্ট। অনু অনু আমার মাথা ঘোরাচ্ছে। অভ্যেস করে ফেলো অর্জুন, কারণ এখন আমি তোমায় রোজ এই ভুল ওষুধই দেব, আর তুমি কখনো ঠিক হবে না। কোনো ব্যাপার নয় অর্জুন, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করি, আমি তোমার জন্য জল নিয়ে আসি, ঠিক আছে? মা, বাবা, ঠাম্মি, অর্জুন! বৌমা! অর্জুন! অর্জুন! অর্জুন